মতিনন্দীর কোনি উপন্যাস এবং এই কোনি উপন্যাসের বেশ কিছু এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা পর্ব চলছে একের পর এক। আজকে করছি অধ্যায় 2-এর একটা বিশেষ এক্সট্র্যাক্ট আলোচনা। লীলাবতী হস্তক্ষেপ করে, দোকানের দায়িত্ব নেয়। আলোচ্য অংশে কোন সময়ের কথা বলা হয়েছে, দোকানটি কোথায় এবং আগের অবস্থা কেমন ছিল, লীলাবতী তার স্বামী টেলারিং দোকানে কি কি পরিবর্তন করেছিল, লীলাবতীর হস্তক্ষেপের ফল কি হয়েছিল বলে তোমার মনে হয়। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক ও ক্রীড়া সাংবাদিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসের অধ্যায় 2 থেকে নেওয়া। লীলাবতীর স্বামী ক্ষিতীশ সিংহ জুপিটার সুইমিং ক্লাবের দায়িত্ব নিয়ে মেতে ছিল, কিন্তু এই মেতে থাকার ফলে তার বলা যায় যে ভুলে যাওয়ার জন্যেই তার টেলারিং দোকান সিনহা টেলারিংয়ে যথেষ্ট লোকসান হয়। একসময় দোকানে 4 মাসের ভাড়াও বাকি পড়ে যায়। আলোচ্য অংশে ঠিক এই সময়টির কথা বলা হয়েছে। গ্রে স্ট্রিটের ট্রাম লাইন ঘেঁষে এক ফালি ঘরে দোকানটা ছিল। দোকানটার প্রথমে নাম ছিল সিনহা টেলারিং। 2টি দর্জি মিলে দোকানটিতে আগেই জামা প্যান্ট তৈরি করত, আর দেওয়াল আলমারিতে কিছু সিনথেটিক কাপড়ও থাকত। এই দোকানে ক্ষিতীশ দিনে 2 ঘন্টার বেশি সময় দিতে একদমই পারত না। লীলাবতী তার স্বামী ক্ষিতীশ সিংহের দোকানের নাম পাল্টে দেয় এবং রাখে প্রজাপতি, আর এই নামের সাথে সামঞ্জস্য রেখেই টেলারিং ডিপ্লোমা পাওয়া 2টো মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায়। নিজের গহনা বাধা দেয়, পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের আর বাচ্চাদের পোশাক তৈরি করে। লীলাবতীর হস্তক্ষেপের ফলে সিনহা টেলারিং যে প্রজাপতিতে রূপান্তরিত হয়েছিল, তাতে দেখা যায় যে 4 বছরের মধ্যে প্রজাপতি লোকসান ছাড়িয়ে উন্নতি করেছে দ্রুত বেগে। আগে 3 দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন এতটাই কাজের চাপ যে 10 দিনের আগে মাল ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না। লীলাবতীর এই দোকান নতুন করে সাজাতে তার যে গহনা বন্ধক দিয়েছিল তার অর্ধেকই ফিরিয়ে এনেছে সে। এখন তার দোকানের কাজের পরিসর, এর জন্য আরও ঘর দরকার, আরও বড় ঘর। অর্থাৎ লীলাবতীর এই দোকানটি যেন ফুলে ফেঁপে উঠেছে। লীলাবতী একাই এই দোকানটিকে একটা উচ্চ পর্যায়ে এনে পৌঁছেছে। তার অদম্য শক্তি, আত্মবিশ্বাস এবং তার এই ভাবনা দোকানটিকে নিয়ে সার্থক হয়েছে বলা যায়। তোমরা ভালো করে এই অধ্যায় 2টা পড়বে এবং এর সামঞ্জস্যে যদি কোনো কোট তোমাদের মনে হয় মুখস্থ করে লিখতে পারবে, তাহলে অবশ্যই লিখতে ভুলো না। ভালো থেকো সবাই, ধন্যবাদ।